এবারের মৌসুম শুরুর আগে সিটির আর্জেন্টাইন তারকার ক্লাব ছাড়ার খবরে বেশ গরম ফুটবল পাড়া। শুধু আলভারেজই নন, কেভিন ডি ব্রুইনা ও এদেরসন মোরাইসের সিটি ছাড়ার খবরও বেরিয়েছিল। ডি ব্রুইনা ও এদেরসন সৌদি আরবে যাচ্ছেন বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত খবর তাদের দুজনের কেউই ছাড়ছেন না ম্যানচেস্টার সিটি। কিন্তু প্রশ্ন হলো, হুলিয়ান আলভারেজকে ছাড়ছেন ম্যানচেস্টার সিটি? আলভারেজকে নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। নতুন মৌসুমের দলবদলে আলভারেজ ভালোই খবর তৈরি করবেন বলে ধারণা করা হচ্ছে। শোনা যাচ্ছে আলভারেজ নিজেই নাকি ম্যানচেস্টার সিটিকে বলেছেন তিনি আর থাকতে চান না। বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন সিটির জার্সিতে খুব বেশি সময় খেলারও সুযোগ পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলবদল সংক্রান্ত খবর দিয়ে থাকেন ইতালির ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তিনি বলেছেন আলভারেজের এজেন্ট আগামী সপ্তাহেই স্পেন যাবেন, সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আলাপ হবে। এখানে একটি কথা রোমানো স্পষ্টই বলেছেন, ম্যানচেস্টার সিটি আলভারেজকে ছেড়ে দিলেও ভালো দাম হাতে নিয়েই ছাড়তে চাচ্ছে। আলভারেজের ক্ষেত্রে এই দাম 40 থেকে 50 মিলিয়ন ইউরো হতে পারে। এ মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের পাশাপাশি আলভারেজের যাওয়ার সম্ভাবনা আছে পিএসজিতেও। ফরাসি ক্লাব অবশ্য আলভারেজের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে বেশি মূল্যের প্রস্তাব দিয়েছে। জানা গেছে সিটিও চাচ্ছে আলভারেজের দামটা যেন হয় 70 মিলিয়ন ইউরোর সঙ্গে আরও 20 মিলিয়ন অ্যাড অন হিসেবে। বিভিন্ন ইংলিশ গণমাধ্যমের ধারণা, ম্যানচেস্টার সিটিতে আলভারেজের দিন ফুরিয়ে আসছে। তবে এটা ঠিক, আলভারেজকে সিটি তখনই ছাড়বে যখন সন্তোষজনক দাম তারা পাবে। এ জায়গায় অ্যাটলেটিকো মাদ্রিদ কিছুটা বিপাকেই পড়তে পারে, কারণ আলভারেজের জন্য 70 মিলিয়ন ইউরো খরচ করার সামর্থ্য যে তাদের নেই। তবে কি আলভারেজ সিটি ছেড়ে পিএসজিতেই যাচ্ছেন? সাদাতুর রাফি, কালবেলা।